ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনারা শুনছেন ক্যারল ডুয়েকের লেখা মাইন্ডসেট, দ্য নিউ সাইকোলজি অব সাকসেস, সম্পূর্ণ বইয়ের বাংলা অডিও এক্সপ্লেনেশন। আপনি কি জানেন কেন কেউ সামান্য ব্যর্থতায় ভেঙে পড়ে আর কেউ একই ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে সাফল্যের পথে এগিয়ে যায়? কেন কোনো ছাত্রকে একবার বলা হয় তুমি বুদ্ধিমান আর অন্যজনকে বলা হয় তুমি চেষ্টা করো, এর ফলাফল আকাশ পাতাল আলাদা হয়? কেন একজন খেলোয়াড় পরাজয়ের পর ক্যারিয়ার শেষ করে দেয় আর অন্যজন সেই পরাজয়কে ব্যবহার করে কিংবদন্তি হয়ে ওঠে? কেন সম্পর্ক ভেঙে যায় যখন আমরা মনে করি সঙ্গী পারফেক্ট হতে হবে, আর কেন তা টিকে যায় যখন আমরা একসাথে শেখার মানসিকতা নিয়ে এগোই? এইসব প্রশ্নের উত্তর খুঁজব আমরা ক্যারল ডুয়েকের মাইন্ডসেট বইয়ের আলোচনায়। আজকের যাত্রায় আমরা দেখব কিভাবে আমাদের ফিক্সড মাইন্ডসেট আমাদের সীমাবদ্ধ করে রাখে আর গ্রোথ মাইন্ডসেট আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র, পড়াশোনা, খেলা, ব্যবসা, সম্পর্ক, সব জায়গায় সাফল্যের নতুন দরজা খুলে দেয়। আজ আমরা একসাথে আবিষ্কার করব দ্য পাওয়ার অফ গ্রোথ মাইন্ডসেট। ভাবুন তো, আপনি ক্লাসে বসে আছেন, পরীক্ষার খাতা ফেরত আসলো, আপনি পেলেন C+। মন খারাপ নিয়ে বেরিয়ে আসলেন ক্লাস থেকে। বাইরে এসে দেখলেন গাড়িতে পার্কিং টিকিট লেগে আছে। বিরক্ত হয়ে বন্ধুকে ফোন করলেন, কিন্তু সেও কথা বলল অমনোযোগী ভঙ্গিতে। এখন বলুন তো, আপনার মাথায় প্রথম কোন চিন্তাটা আসবে? আপনি একটা লুজার, নাকি আপনাকে আরও চেষ্টা করতে হবে? এই দুই ধরনের চিন্তাই নির্ভর করে আপনার মাইন্ডসেট এর ওপর। লেখিকা ক্যারল ডুয়েক একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী। তিনি গবেষণা করতে গিয়ে খুঁজে পান মানুষের সাফল্য নির্ভর করে শুধু ট্যালেন্ট বা IQ এর ওপর নয়, বরং আমরা নিজেদের সম্পর্কে কি বিশ্বাস করি তার উপর। এই বইটাতে তিনি আমাদের দেখান কেন কিছু মানুষ ব্যর্থতায় ভেঙে পড়ে আর কিছু মানুষ একই ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে ওপরে উঠে যায়, এবং এই পার্থক্যের মূল রহস্য হচ্ছে মাইন্ডসেট। চ্যাপ্টার 1, দ্য মাইন্ডসেটস। ডুয়েক একদিন গবেষণার জন্য বাচ্চাদের নিয়ে এলেন ক্লাসরুমে। প্রথমে দিলেন সহজ পাজল, সবাই খুশি, কিন্তু তারপর দিলেন কঠিন পাজল। অবিশ্বাস্য হলেও সত্যি, কিছু বাচ্চা আনন্দে বলে উঠল, আই লাভ এ চ্যালেঞ্জ। অন্যরা বলল, আই ওয়াজ হোপিং দিস উড বি ইনফরমেটিভ। ভাবুন তো, কেউ ব্যর্থতা পেয়ে উল্টো খুশি হচ্ছে। এটাই ছিল ডুয়েকের প্রথম চমক। এখানেই জন্ম নিল দুটি ধারণা। নাম্বার 1, ফিক্সড মাইন্ডসেট, যেখানে মানুষ ভাবে আমার বুদ্ধি, প্রতিভা সব পাথরে খোদাই করা, বদলানো যায় না। এরা চায় সবসময় নিজেকে প্রমাণ করতে, ব্যর্থতাকে লুকোতে। নাম্বার 2, গ্রোথ মাইন্ডসেট, যেখানে মানুষ বিশ্বাস করে আমি চেষ্টা, শিক্ষা আর অধ্যবসায় দিয়ে আরও উন্নত হতে পারি। এরা ব্যর্থতাকে দেখে শেখার সুযোগ হিসেবে। ভাবুন, আপনার জীবনে কতবার আপনি শুনেছেন, তুমি তো অঙ্কে দুর্বল, তুমি গান পারো না, তুমি এত দূরই পারবে। এই কথাগুলো আমাদের মনে ফিক্সড মাইন্ডসেট বসিয়ে দেয়। কিন্তু ইতিহাস বলছে ডারউইন ছোটবেলায় ছিল সাধারণ মানের ছাত্র। টলস্টয়কেও কেউ ভবিষ্যৎ লেখক ভাবেনি। এমনকি একসময় বিখ্যাত অভিনেত্রী জেরাল্ডিন পেসকেও বলা হয়েছিল তোমার ট্যালেন্ট নেই। তাদের আলাদা করেছিল একটাই জিনিস, তারা উন্নতি করার সুযোগে বিশ্বাস করেছিল। ডুয়েক একটা কল্পিত পরিস্থিতি দেন। ভাবুন, খারাপ গ্রেড প্লেন, গাড়িতে টিকিট, বন্ধু আপনাকে পাত্তা দিল না। ফিক্সড মাইন্ডসেট মানুষ ভাববে আমি লুজার, আমার জীবন শেষ। কিন্তু গ্রোথ মাইন্ডসেট মানুষ ভাববে আমাকে আরও পরিশ্রম করতে হবে, টিকিটটা মিটিয়ে নিতে হবে, বন্ধুরও হয়তো খারাপ দিন গেছে। এটাই পার্থক্য। একই পরিস্থিতি, কিন্তু ভিন্ন মানসিকতা। একজন থেমে যায়, অন্যজন শেখে, এগিয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আমাদের মনের ভিতরে দুটি কণ্ঠস্বর আছে, একদিকে ফিক্সড, অন্যদিকে গ্রোথ।
ফিক্সড মাইন্ডসেট বলে তুমি পারবে না, তুমি ব্যর্থ। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট বলে কিন্তু চেষ্টা করলে তুমি আরও ভালো হবে। আজ থেকেই যখন কোনো ব্যর্থতা আসবে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আমার শেষ, নাকি এটা শেখার একটা সুযোগ? এই প্রশ্নটাই আপনার জীবন বদলে দিতে পারে এবং এটাই হলো বই মাইন্ডসেট এর প্রথম শিক্ষা। আমরা আমাদের বিশ্বাস বদলালে আমাদের ভবিষ্যৎ বদলাতে পারি। চ্যাপ্টার 2, ইনসাইড দ্য মাইন্ডসেটস। আপনি কি কখনো ভেবেছেন সফলতা মানে কি শুধু প্রমাণ করা যে আপনি যথেষ্ট স্মার্ট আর ট্যালেন্টেড, নাকি সফলতা মানে নিজেকে চ্যালেঞ্জ করা, শেখা আর বড় হওয়া? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের মনের ভেতরে থাকা দুটি ভিন্ন দুনিয়ায়। আজকের ভিডিওতে আমরা ঢুকে যাব সেই দুনিয়ায়। ফিক্সড স্ট্রেইট অল্ড আর চেঞ্জিং কোয়ালিটিস অল্ড। লেখিকা ক্যারল ডুয়াক একসময় ভেবেছিলেন তার জীবনে সফলতা মানে একজন প্রিন্সেসের মতো সঙ্গী, গ্ল্যামারালাস ক্যারিয়ার আর সব কিছু সহজে পাওয়া। কিন্তু পরে তিনি বুঝলেন সত্যিকারের সন্তুষ্টি এসেছে তখনই যখন তিনি নিজের মাইন্ডসেট পরিবর্তন করেছেন। তিনি বলেছিলেন, নাথিং ওয়াজ ইজি বাট দ্যাটস ওয়াই আই এম স্যাটিসফাইড। এই লাইনটাই আসল শিক্ষা। দ্য টু অলস অফ মাইন্ডসেট। অল নাম্বার 1, ফিক্সড স্ট্রেইট। এখানে সফলতা মানে আমি কেমন দেখাচ্ছি, আমি কি প্রমাণ করতে পারছি। ব্যর্থতা মানে আমি যথেষ্ট নই। প্রচেষ্টা মানে দুর্বলতা। ফলাফল, মানুষ সবসময় ভয় পায় ভুল করলে অন্যরা তাকে কি ভাববে তাই নিয়ে। অল নাম্বার 2, চেঞ্জিং কোয়ালিটিস। এখানে সফলতা মানে আমি কি নতুন কিছু শিখলাম, নিজেকে কতটা বাড়ালাম। ব্যর্থতা মানে আমি এখনও বাড়িনি, চেষ্টা করতে হবে। প্রচেষ্টা মানে উন্নতি। ফলাফল, মানুষ প্রতিটি অভিজ্ঞতাকে শেখার সুযোগ হিসেবে দেখে। ডুয়াক আর তার টিম ছোট বাচ্চাদের নিয়ে গবেষণা করলেন। তাদের সামনে রাখা হলো সহজ পাজল, আবার করার সুযোগ, অথবা আরও কঠিন পাজল। যেসব শিশু ফিক্সড মাইন্ডসেটে বিশ্বাস করত তারা বলল, আমি সহজটাই করব। স্মার্ট বাচ্চারা ভুল করে না। আর গ্রোথ মাইন্ডসেট শিশুরা বলল, আরে কেন বারবার একটাই করব, আমি নতুনটা চাই, আমি শিখতে চাই। ভাবুন তো, এখানেই শুরু হয় পার্থক্য। একদল শিখতে ভয় পায়, অন্য দল ব্যর্থতাকেই খেলায় পরিণত করে। হংকং বিশ্ববিদ্যালয়ে সব পড়াশোনা হয় ইংরেজিতে। কিছু ছাত্র ছিল যাদের ইংরেজি দুর্বল। তাদেরকে প্রশ্ন করা হলো, যদি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি উন্নতির কোর্স অফার করে তারা কি নেবে? যারা গ্রোথ মাইন্ডসেটে বিশ্বাসী তারা উচ্ছ্বাসিত হয়ে বলল, অবশ্যই নেব। যারা ফিক্সড মাইন্ডসেটে বিশ্বাসী তারা পিছিয়ে গেল, কারণ তারা চায়নি নিজেদের দুর্বলতা প্রকাশ পায়। অর্থাৎ স্বল্পমেয়াদে স্মার্ট দেখানোর লোভে তারা দীর্ঘমেয়াদে নিজেদের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলল। ডুয়াকের আরেক গবেষণায় দেখা গেল, যখন ছাত্রদের ব্রেন ওয়েভ মাপা হলো, ফিক্সড মাইন্ডসেট লোকেরা মনোযোগ দিল কেবল তখনই যখন বলা হলো তুমি সঠিক বা তুমি ভুল। কিন্তু যখন তাদের শেখানো হচ্ছিল কিভাবে ঠিক করা যায়, তারা আগ্রহ হারালো। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট মানুষ শুধু রেজাল্ট নয়, শেখার সুযোগেও মনোযোগ দিল। তাদের কাছে ভুল মানে শেষ নয়, বরং নতুন দরজা খোলা। মজার ব্যাপার হলো, মাইন্ডসেট শুধু পড়াশোনা বা ক্যারিয়ারে নয়, সম্পর্কেও কাজ করে। ফিক্সড মাইন্ডসেট মানুষ ভাবে, আমার আদর্শ সঙ্গী এমন হবে যে আমাকে সবসময় নিখুঁত মনে করবে, আমাকে পূজা করবে। গ্রোথ মাইন্ডসেট মানুষ ভাবে, আমার সঙ্গী এমন হবে যে আমার ভুলগুলো দেখিয়ে দেবে, আমাকে চ্যালেঞ্জ করবে, আমাকে আরও ভালো মানুষ বানাবে। এখানেই বোঝা যায় আমরা সম্পর্ক খুঁজি ভ্যালিডেশনের জন্য নাকি উন্নতির জন্য। এই অধ্যায় থেকে আমরা 3টা বড় শিক্ষা পেলাম। নাম্বার 1, মাইন্ডসেট ইকুয়াল চয়েস। এটা শুধু বিশ্বাস, আর বিশ্বাস পরিবর্তনযোগ্য। নাম্বার 2, ফিক্সড মাইন্ডসেট আমাদের থামিয়ে দেয়, গ্রোথ মাইন্ডসেট আমাদের এগিয়ে নিয়ে যায়। অ্যান্ড নাম্বার 3, সফলতা মানে শুধু প্রমাণ করা নয়, বরং শেখা আর বাড়া।
আজকে একটা ছোট এক্সারসাইজ করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি চেষ্টা করতে ভয় পাই কারণ অন্যরা কি ভাববে সেটা ভেবে, নাকি আমি চেষ্টা করি কারণ আমি শিখতে চাই? এই উত্তরই বলে দেবে আপনি কোন মাইন্ডসেটে আছেন। চ্যাপ্টার 3, দ্য ট্রুথ অ্যাবাউট অ্যাবিলিটি অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। একটা প্রশ্ন ভাবুন তো, সাফল্য কি শুধুই প্রতিভার খেলা, অর্থাৎ জন্ম থেকেই কেউ ট্যালেন্টেড তাই সে জিতবে, নাকি আসল রহস্য লুকিয়ে আছে তার প্রচেষ্টা আর মনোভাবের ভেতরে? এই অধ্যায়ে আমরা জানব প্রতিভা বনাম প্রচেষ্টা, আসল সত্যটা কি। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি মোৎসার্ট ছিল জন্মগত প্রতিভা, ছোট থেকেই অসাধারণ সুর তুলেছে। কিন্তু সত্যিটা একটু ভিন্ন। মোৎসার্ট অল্প বয়স থেকেই কঠিন অনুশীলনের মধ্যে ছিল। তার বাবা ছিলেন সঙ্গীত শিক্ষক, তিনি তাকে আবিরাম প্রশিক্ষণ দিতেন। অর্থাৎ প্রতিভা ছিল, কিন্তু তার চেয়ে অনেক বড় ছিল অদম্য পরিশ্রম। আমরা প্রায় ইতিহাসের সাফল্যের গল্পগুলো রূপকথার মতো শুনি, যেন সব কিছু জন্মগত। কিন্তু দুই এক দেখান সত্যিকার সফল মানুষের পেছনে লুকিয়ে থাকে বছরের পর বছর শেখা, চেষ্টা আর হাল না ছাড়া মানসিকতা। ফিক্সড মাইন্ডসেট বিশ্বাস করে ক্ষমতা জন্মগত, কেউ হয়তো জিনিয়াস, কেউ নয়। তাই যদি আমি ব্যর্থ হই তার মানে আমি যথেষ্ট নই। গ্রোথ মাইন্ডসেট বিশ্বাস করে ক্ষমতা হচ্ছে একটা বীজ, যত বেশি পরিচর্যা, অনুশীলন আর অভিজ্ঞতা পাবে ততই বড় হবে। তাই গ্রোথ মাইন্ডসেট মানুষ ব্যর্থ হলেও ভাবে এটা শেষ নয়, এটা আমার শেখার প্রতিক্রিয়ার অংশ। আজকে আমরা আইকিউ টেস্টকে অনেক সময় জন্মগত বুদ্ধির পরিমাপ হিসেবে দেখি, কিন্তু জানেন কি, আইকিউ টেস্টের উদ্ভাবক আলফ্রেড বিনে বলেছিলেন, ইন্টেলিজেন্স ক্যান বি ইনক্রিজড উইথ প্র্যাকটিস অ্যান্ড ট্রেনিং। অর্থাৎ বিনে নিজেই বিশ্বাস করতেন বুদ্ধি স্থির নয়, বরং উন্নত করা যায়। তবুও সময়ের সাথে মানুষ এটাকে ফিক্সড পরিমাপ হিসেবে ব্যবহার করল। এটাই ফিক্সড মাইন্ডসেট এর বিপজ্জনক দিক। এটা মানুষকে বলে তুমি যতটুকু তার বেশি পারবে না, ফলে তারা চেষ্টা করাই বন্ধ করে দেয়। ক্রীড়াক্ষেত্রে আমরা এটা স্পষ্ট দেখতে পাই। মাইকেল জর্ডানকে একসময় স্কুল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল। বেন হোগান নামে এক গালফার ছোটবেলায় এতটাই অদক্ষ ছিল যে কেউ তাকে খেলোয়াড় ভাবত না। কিন্তু কি হলো, তারা হাল ছাড়েনি। প্রচেষ্টা, কোচিং, অনুশীলন আর গ্রোথ মাইন্ডসেট তাদের ইতিহাসে কিংবদন্তি বানিয়েছে। এখানেই শিক্ষা। প্রতিভা আপনাকে শুরুতে সুবিধা দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত অধ্যাবসায়ী গ্রোথ মাইন্ডসেটই জেতায়। এক পরীক্ষায় দেখালেন, যখন বাচ্চাদের বলা হলো তুমি খুব স্মার্ট, তারা পরে কঠিন চ্যালেঞ্জ নিতে চাইল না। কিন্তু যখন বলা হলো তুমি অনেক পরিশ্রম করেছো, তারা আরও কঠিন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হলো। ফিক্সড মাইন্ডসেট প্রশংসা শুধু প্রতিভার জন্য, গ্রোথ মাইন্ডসেট প্রশংসা প্রচেষ্টা ও শেখার জন্য। অর্থাৎ আমরা যেভাবে নিজেদের বা অন্যকে প্রশংসা করি তা ভবিষ্যতে শেখার মানসিকতা গড়ে তোলে। এখন প্রশ্ন হলো, আমরা এই শিক্ষা কিভাবে কাজে লাগাবো? প্রচেষ্টাকে মূল্য দিন, শুধু ফলাফল নয়, বরং চেষ্টা, অধ্যবসায় আর শেখার প্রক্রিয়াকে প্রশংসা করুন। ব্যর্থতাকে শেখার সুযোগ ভাবুন। প্রতিবার ভুল মানে আপনি নতুন কিছু শিখছেন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি ট্যালেন্টের উপর নির্ভর করছি, নাকি আমি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করছি? মনে রাখবেন, ট্যালেন্ট দরজা খুলে দিতে পারে, কিন্তু ভেতরে ঢুকে লড়াই জিতিয়ে দেয় গ্রোথ মাইন্ডসেট। এই অধ্যায় থেকে বড় শিক্ষা হলো, অ্যাবিলিটি ইজন্ট ফিক্সড, অ্যাকমপ্লিশমেন্ট কামস ফ্রম গ্রোথ। আপনি যদি বিশ্বাস করেন প্রতিভা সব কিছু ঠিক করে দেয়, তাহলে আপনি নিজেকে সীমাবদ্ধ করে ফেলবেন। কিন্তু যদি বিশ্বাস করেন প্রচেষ্টা, শেখা আর অধ্যবসায় দিয়ে আমি আরও এগোতে পারি, তাহলে পৃথিবীর দরজা আপনার জন্য খোলা। এটাই বই মাইন্ডসেট এর 3য় অধ্যায়ের মূল সত্য। চ্যাপ্টার 4, স্পোর্টস, দ্য মাইন্ডসেট অফ এ চ্যাম্পিয়ন। ভাবুন তো, একজন খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে আছে, ভুল করল, হেরে গেল, দর্শকরা হতাশ,
প্রশ্ন হলো সে এখন কি করবে, মাথা নিচু করে সরে যাবে নাকি নতুন করে চেষ্টা করবে, ভুল থেকে শিখবে আর ফিরে আসবে শক্তিশালী হয়ে। এই অধ্যায়ে আমরা জানব চ্যাম্পিয়ন জন্মগত প্রতিভায় নয় বরং গ্রোথ মাইন্ডসেট দিয়ে তৈরি হয়। মাইকেল জর্ডানকে আজ আমরা বাস্কেটবলের কিংবদন্তি হিসেবে জানি, কিন্তু জানেন কি স্কুল টিম থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল? ফিক্সড মাইন্ডসেট খেলোয়াড় হলে হয়তো এখানেই শেষ, কিন্তু জর্ডান এটাকে অপমান নয় বরং চ্যালেঞ্জ হিসেবে নিলেন। তিনি বলেছিলেন, I have missed more than 9,000 shots in my career. I have lost almost 300 games. 26 times I have been trusted to take the game-winning shot and missed. I have been failed over and over again in my life, and that's why I succeed. এটাই গ্রোথ মাইন্ডসেট, ব্যর্থতাকে শেপান বানানো। ফিক্সড মাইন্ডসেট অ্যাথলেটরা ভাবে, যদি আমি ট্যালেন্টেড হই আমাকে প্রমাণ করতে হবে, ভুল করলে সবাই বুঝে যাবে আমি যথেষ্ট নই, তাই তারা ঝুঁকি এড়িয়ে চলে। গ্রোথ মাইন্ডসেট অ্যাথলেটরা ভাবে, ভুল করলেও আমি শিখব, প্রতিটি ম্যাচ আমাকে আরও শক্তিশালী করে। তারা ব্যর্থতা এড়ায় না বরং খোঁজে। ফলাফল, ফিক্সড মাইন্ডসেট খেলোয়াড়রা তাড়াতাড়ি ভেঙে পড়ে, গ্রোথ মাইন্ডসেট খেলোয়াড়রা সময়ের সাথে কিংবদন্তি হয়। টেনিস খেলোয়াড় জন ম্যাকএনরো অসাধারণ ট্যালেন্টেড ছিলেন, কিন্তু তার ছিল ফিক্সড মাইন্ডসেট। হারলে তিনি দোষ দিতেন রেফারিকে, আবহাওয়াকে, কোর্সকে, এমনকি দর্শকদেরও। তিনি ভাবতেন আমি যদি জিনিয়াস হই তবে সবসময় জিততে হবে। কিন্তু অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট চ্যাম্পিয়নরা ব্যর্থতাকে ব্যবহার করেছেন। মাইকেল জর্ডান, মিয়া হ্যাম, প্যাট্রিসিয়া মিরান্ডা, তারা প্রতিবার হেরে গিয়ে নিজেদের আরও উন্নত করেছে। মিয়া হ্যাম বিশ্বের অন্যতম সেরা নারী ফুটবল খেলোয়াড়। তিনি বলেছিলেন, অল অফ মাই লাইফ আই হ্যাভ বিন প্লেয়িং আপ, মানে তিনি সবসময় নিজের চেয়ে বড়, বয়সে বড় বা অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে খেলেছেন। তিনি জানতেন নিজের সমানদের সাথে খেললে উন্নতি হবে না, চ্যালেঞ্জ নিতে হবে, কষ্ট পেতে হবে, তবেই বড় হওয়া যায়। এই হলো গ্রোথ মাইন্ডসেট এর খেলার মাঠ। ডুয়াকের এক গবেষণায় দেখা যায় ফিক্সড মাইন্ডসেট খেলোয়াড়রা বিশ্বাস করে এফোর্ট ইকুয়াল উইকনেস, গ্রোথ মাইন্ডসেট খেলোয়াড়রা বিশ্বাস করে এফোর্ট ইকুয়াল ইমপ্রুভমেন্ট। তাই বড় খেলোয়াড়দের মাঝে আসল পার্থক্য ট্যালেন্ট নয় বরং মানসিকতা। যারা গ্রোথ মাইন্ডসেটে বিশ্বাসী তারা হারের পর ভিডিও রিভিউ করে, ভুল খুঁজে বের করে, আবার ট্রেনিংয়ে ঝাঁপিয়ে পড়ে। আর ফিক্সড মাইন্ডসেট খেলোয়াড়রা দোষ খোঁজে বাহ্যিক কারণে। প্যাট্রিসিয়া মিরান্ডা ছিলেন মোটাসোটা, অনাড়ম্বর এক হাই স্কুল ছাত্রী। তাকে বলা হয়েছিল, তুমি মজা করছো, তুমি কখনো রেসলার হতে পারবে না। কিন্তু সে ভাবল, আমি চেষ্টা করব, দেখি কোথায় পৌঁছাতে পারি। ফলাফল, সে যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিক খেলল আর পেল ব্রোঞ্জ মেডেল। যেখানে ফিক্সড মাইন্ডসেট থেমে যেত, গ্রোথ মাইন্ডসেট তাকে চ্যাম্পিয়ন বানালো। এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম? চ্যাম্পিয়ন জন্মগত নয়, তাদের তৈরি করে গ্রোথ মাইন্ডসেট। ব্যর্থতা ইকুয়াল সুযোগ, প্রতিবার ভুল করা মানে আরও উন্নতির সুযোগ পাওয়া। চ্যালেঞ্জকে বেছে নিন, সহজ পথে নয়, কঠিন পথেই শেখা আর সাফল্য লুকিয়ে থাকে। মনে রাখবেন, উইনার্স আর নট অ্যাফ্রেড অফ লসিং, দে আর অ্যাফ্রেড অফ নট লার্নিং। এটাই হলো বই মাইন্ডসেট এর ৪র্থ অধ্যায়ের আসল শিক্ষা। চ্যাপ্টার 5, বিজনেস, মাইন্ডসেট অ্যান্ড লিডারশিপ। ভাবুন তো, একটা কোম্পানি দাঁড়িয়ে আছে একটা ক্রস রোডে। একদিকে নিরাপদ কিন্তু সীমাবদ্ধ পথ, অন্যদিকে চ্যালেঞ্জিং কিন্তু সম্ভাবনাময় পথ। কোনটা বেছে নেবে কোম্পানি? উত্তর নির্ভর করে শুধু কৌশলের ওপর নয়, বরং লিডার আর কর্মীদের মাইন্ডসেট এর ওপর। এই অধ্যায়ে আমরা জানব কেন ব্যবসায় টিকে থাকতে গ্রোথ মাইন্ডসেট জরুরি, আর কিভাবে লিডারশিপে এই মানসিকতা পুরো টিমকে বদলে দেয়। এনরন ছিল একসময় আমেরিকার সবচেয়ে দ্রুত বর্ধনশীল কোম্পানি, কিন্তু কয়েক বছরের মধ্যে ধসে পড়ল। কেন? কারণ তাদের সংস্কৃতি গড়ে উঠেছিল ফিক্সড মাইন্ডসেট এর ওপর। তাদের বিশ্বাস ছিল শুধু সবচেয়ে স্মার্ট মানুষরাই এখানে টিকে থাকতে পারবে। ফলে কর্মীরা ব্যর্থতা লুকোতো, ভুল চাপা দিত,
আর ঝুঁকি নিতে ভয় পেত। এভাবেই একদিনে সব ভেঙে গেল। অর্থাৎ প্রতিভাকে প্রমাণ করার লড়াই শেষ পর্যন্ত পুরো প্রতিষ্ঠানকে ধ্বংস করল। ফিক্সড মাইন্ডসেট কোম্পানি ট্যালেন্ট হায়ার করে, কিন্তু তাদের উন্নতির সুযোগ দেয় না, ভুলকে শাস্তি দেয়। ব্যর্থতার ভয়ে কর্মীরা নতুন কিছু চেষ্টা করে না। গ্রোথ মাইন্ডসেট কোম্পানি ট্যালেন্ট খোঁজে, কিন্তু শেখার মনোভাবকে বেশি মূল্য দেয়। ব্যর্থতাকে শেখার সুযোগ বানায়। কর্মীদের বলে টেক রিস্ক, ইনোভেট, লার্ন। ফলাফল, ফিক্সড মাইন্ডসেট কোম্পানি দীর্ঘমেয়াদে হেরে যায়, গ্রোথ মাইন্ডসেট কোম্পানি বেঁচে থাকে আর বাড়ে। জেনারেল ইলেকট্রনিক এর সিইও জ্যাক ওয়েলসকে একসময় বলা হতো নিউটনস জ্যাক, কিন্তু তিনি বলেছিলেন তার আসল কাজ শুধু স্মার্ট মানুষ বাছাই করা নয়, বরং মানুষকে গড়ে তোলা। তিনি প্রতিটি লেভেলের কর্মীদের জন্য শেখার পরিবেশ তৈরি করেছিলেন। তিনি বিশ্বাস করতেন একজন ম্যানেজারের সাফল্য মানে তার টিম কতটা শিখেছে, বাড়ছে আর নতুন কিছু করছে। এটাই গ্রোথ মাইন্ডসেট লিডারশিপ। অন্যদিকে অনেক সিইও আছেন যারা ভাবেন আমি যদি সবচেয়ে স্মার্ট হই তবে আমাকেই সব প্রমাণ করতে হবে। তাদের টিম ভুল করলে তারা দোষ দেয়, সমালোচনা করে, ফলে কর্মীরা নিরাপদ খেলা খেলে, কিন্তু নতুন কিছু আনে না। এই ধরনের নেতৃত্ব কোম্পানিকে বাইরে থেকে চকচকে রাখে, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যায়। 1990-এর দশকে আইবিএম ছিল ভাঙনের পথে। তখন এলেন লু গার্টসনার। তিনি বললেন কোম্পানি বাঁচাতে হলে আমাদের সংস্কৃতি বদলাতে হবে। তিনি টিমকে শিখিয়েছিলেন ভুল করতে ভয় পেও না, নতুন আইডিয়া নিয়ে এসো, প্রতিযোগিতাকে ভয় না করে শেখার সুযোগ হিসেবে দেখো। ফলাফল, আইবিএম শুধু বেঁচে গেল না, বরং নতুন রূপে দাঁড়ালো। এই অধ্যায় থেকে আমরা কয়েকটা বড় শিক্ষা পেলাম। কোম্পানির সাফল্য শুধু প্রোডাক্ট নয়, সংস্কৃতির ওপর দাঁড়ায়। ফিক্সড মাইন্ডসেট লিডার টিমকে ভয় দেখায়, গ্রোথ মাইন্ডসেট লিডার টিমকে শেখায়। সত্যিকারের নেতা মানুষকে প্রমাণ করতে নয়, বরং উন্নত হতে সাহায্য করে। তাই যদি আপনি লিডার হন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শুধু স্মার্ট প্রমাণ করার চেষ্টা করি, নাকি আমি টিমকে শিখতে, বাড়তে আর ব্যর্থতা থেকে শিখতে সাহায্য করি? সফল কোম্পানির আসল রহস্য একটাই, গ্রোথ মাইন্ডসেট সংস্কৃতি, যেখানে ব্যর্থতা মানে শেষ নয়, বরং শেখার নতুন শুরু। যেখানে নেতা মানুষকে চাপিয়ে দেয় না, বরং এগিয়ে নিয়ে যায়। মনে রাখবেন, গ্রেট বিজনেসেস আর নট বিল্ড অন ট্যালেন্ট, দে আর বিল্ড অন দ্য কারেজ টু গ্রো। এটাই হলো বই মাইন্ডসেট এর 5ম অধ্যায়ের আসল শিক্ষা। চ্যাপ্টার 6, রিলেশনশিপ, মাইন্ডসেট ইন লাভ অর নট। কেন কিছু সম্পর্ক প্রথমে আগুনের মতো জ্বলে ওঠে, কিন্তু কয়েক বছরেই নিভে যায়? কেন কেউ ভালোবাসায় ব্যর্থ হলে ভাবে আমি যথেষ্ট নই, আবার কেউ ভাবে আমি শিখলাম, আমি আরও ভালো মানুষ হব? এই অধ্যায়ে আমরা জানব কিভাবে ফিক্সড আর গ্রোথ মাইন্ডসেট আমাদের প্রেম, বন্ধুত্ব, এমনকি ব্যবসায়িক সম্পর্ককে তৈরি বা ভেঙে দেয়। অনেকেই বিশ্বাস করে কোথাও একজন পারফেক্ট সোলমেট আছে, যে আমার সব কিছু পূর্ণ করবে। এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট বিশ্বাস। সমস্যা হলো যখনই ঝগড়া বা দ্বন্দ্ব আসে, তারা ভাবে হয়তো সে আমার সঠিক মানুষ নয়, ফলে সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট মানুষ ভাবে সম্পর্কও একটা শেখার জায়গা। চ্যালেঞ্জ মানে আমাদের আরও ভালোভাবে বোঝা। তাদের কাছে সোলমেট মানে যে তোমাকে চ্যালেঞ্জ করবে, তোমার সাথে শিখবে আর একসাথে বড় হবে। ফিক্সড মাইন্ডসেট বিশ্বাস করে সত্যিকারের ভালোবাসা হলে কোনো দ্বন্দ্ব থাকবে না। ভুল হলে এর মানে আমি অযোগ্য, অথবা আমার সঙ্গী অযোগ্য। তারা সব কিছু চায় সহজে আসুক। ফলাফল, ঝগড়া মানেই সম্পর্ক শেষ, সমালোচনা মানেই অপমান। গ্রোথ মাইন্ডসেট বিশ্বাস করে সম্পর্ক মানে একে অপরের বোঝা, মানিয়ে নেওয়া, শেখা। সমস্যাকে দেখে প্রশ্ন করে আমরা একসাথে কিভাবে শিখব। ফলাফল, ঝগড়া মানে সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সুযোগ, সমালোচনা মানে উন্নতির দরজা। একজন স্বামী বললেন আমার স্ত্রী আমাকে সবসময় সমালোচনা করে,
বলে আমি তাকে সময় দেই না। যদি তার ফিক্সড মাইন্ডসেট থাকে, সে ভাববে সে আমাকে ভালোবাসে না, আমি ব্যর্থ। কিন্তু যদি গ্রোথ মাইন্ডসেট থাকে, সে ভাববে হয়তো সত্যিই আমি ব্যস্ত ছিলাম, আমি চেষ্টা করতে পারি সময় দেওয়ার। একই ঘটনা, কিন্তু মানসিকতা আলাদা। ফিক্সড মাইন্ডসেট দূরত্ব, গ্রোথ মাইন্ডসেট সমাধান। ডুয়েকের এক গবেষণায় দেখা গেছে, ফিক্সড মাইন্ডসেট মানুষ বিশ্বাস করে যদি কেউ আমাকে আঘাত করে তবে আমি দুর্বল যদি মাপ করি। গ্রোথ মাইন্ডসেট মানুষ ভাবে মাপ মানে আমি শিখছি, আমি পরিণত হচ্ছি। একটা সম্পর্ক বাঁচে তখনই যখন আমরা মাপ করতে শিখি, শিখে নিতে শিখি, কারণ সবারই ভুল হয়। ফিক্সড মাইন্ডসেট ভুলকে শেষ করে দেয়, গ্রোথ মাইন্ডসেট ভুলকে শেখায়। শুধু প্রেম নয়, ব্যবসাতেও মাইন্ডসেট গুরুত্বপূর্ণ। ফিক্সড মাইন্ডসেট বস ভাববে আমার টিম ভুল করলে তারা অযোগ্য। গ্রোথ মাইন্ডসেট বস ভাববে ভুল থেকে আমরা কি শিখতে পারি। একইভাবে ব্যবসায়িক পার্টনারশিপও তখনই টিকে থাকে যখন উভয় পক্ষ সমস্যাকে শেখার সুযোগ মনে করে। তাই প্রেম, বন্ধুত্ব কিংবা ব্যবসা, সব সম্পর্কেই গ্রোথ মাইন্ডসেট আসল ভিত্তি। এই অধ্যায় থেকে আমাদের শেখার মতো বড় শিক্ষা হলো, সম্পর্ক মানে শেখা, দ্বন্দ্ব মানে শেষ নয়, বরং বোঝাপড়ার সুযোগ। সমালোচনা শত্রু নয়, বরং সমালোচনা হলো উন্নতির আয়না। ক্ষমা মানে দুর্বলতা নয়, বরং এটা মানসিক শক্তি। আজ একটা ছোট্ট এক্সারসাইজ করুন। আপনার কাছের কারো সাথে সাম্প্রতিক ঝগড়া বা দ্বন্দ্ব মনে করুন। প্রশ্ন করুন নিজেকে, আমি কি ফিক্সড মাইন্ডসেট নিয়ে দেখছিলাম নাকি গ্রোথ মাইন্ডসেট নিয়ে? উত্তরটাই আপনাকে বলবে কোথায় বদল দরকার। সম্পর্ক হোক প্রেমের, বন্ধুত্বের বা ব্যবসার, এর সাফল্য নির্ভর করে ট্যালেন্ট, রোমান্স বা টাকার ওপর নয়। আসল রহস্য হলো আমাদের মাইন্ডসেট। মনে রাখবেন, ট্রু লাভ or ট্রু পার্টনারশিপ isn't about finding perfection, it's about growing together। এটাই হলো বই মাইন্ডসেট এর 6ষ্ঠ অধ্যায়ের আসল শিক্ষা। চ্যাপ্টার 7, প্যারেন্টস, টিচার্স অ্যান্ড কোচেস, হোয়ার ডু মাইন্ডসেট কামস ফ্রম। ভাবুন তো, একটা বাচ্চা পরীক্ষায় 100 এর মধ্যে 95 পেল। মা বললেন তুমি দারুণ বুদ্ধিমান। অন্যদিকে আরেকটা বাচ্চা অঙ্কে হিমশিম খাচ্ছে। শিক্ষক বললেন তুমি তো অঙ্কে ভালো না। প্রশ্ন হলো, এই দুটি মন্তব্য বাচ্চাদের ভবিষ্যৎকে কিভাবে বদলাবে। এই অধ্যায়ে আমরা জানব কিভাবে বাবা মা, শিক্ষক আর কোচরা অজান্তেই ফিক্সড বা গ্রোথ মাইন্ডসেট গড়ে দেয়। ডুয়েকের এক গবেষণায় দেখা গেছে, যখন শিশুদের বলা হলো তুমি খুব স্মার্ট, তারা পরের বার সহজ কাজ বেছে নেয়। কেন? কারণ তারা ভয় পায় কঠিন কিছুতে ব্যর্থ হলে স্মার্ট ট্যাগটা হারিয়ে যাবে। অন্যদিকে শিশুদের যখন বলা হয় তুমি অনেক চেষ্টা করেছো, তখন তারা কঠিন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়, কারণ তারা বোঝে চেষ্টা করাটাই মূল্যবান। এটাই হলো প্রশংসার ফাঁদ। ফিক্সড মাইন্ডসেট প্রশংসা, প্রতিভার ওপর জোর। গ্রোথ মাইন্ডসেট প্রশংসা, প্রচেষ্টা ও শেখার ওপর জোর। ফিক্সড মাইন্ডসেট অভিভাবকরা সন্তানদের প্রতিটি ভুলকে অপমান মনে করেন। সন্তানদেরকে বলেন তুমি এ বিষয়ে ভালো নও। তারা অজান্তেই বাচ্চাকে সীমাবদ্ধ করে দেন। গ্রোথ মাইন্ডসেট অভিভাবকরা সন্তানকে শেখান ভুল মানে শেখা। তারা জিজ্ঞেস করেন তুমি আজ কি শিখলে। তারা বিশ্বাস করেন প্রতিভা নয়, চেষ্টা চরিত্র গড়ে তোলে। ফলাফল, সন্তানরা ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে দেখে। একজন ফিক্সড মাইন্ডসেট শিক্ষক বলবেন এই ছাত্র বুদ্ধিমান, ওরা নয়। ফলাফল, শ্রেণীকক্ষে বিভাজন তৈরি হয়। একজন গ্রোথ মাইন্ডসেট শিক্ষক বলবেন সবাই শিখতে পারে, তবে সবার গতি আলাদা। তিনি প্রতিটি ছাত্রকে সুযোগ দেন। ডুয়েক দেখান যেসব শিক্ষক গ্রোথ মাইন্ডসেট নেন তাদের ছাত্ররা দীর্ঘমেয়াদে অনেক বেশি সফল হয়, কারণ তারা শেখে অধ্যবসায় আর পরিশ্রমে উন্নতি সম্ভব। একজন ফিক্সড মাইন্ডসেট কোচ মনে করেন স্টার প্লেয়ারই সব, যদি কেউ দুর্বল হয় তাকে বাদ দেন। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট কোচ মনে করেন
প্রত্যেক খেলোয়াড়ের ভেতর উন্নতির সুযোগ আছে। তিনি প্রত্যেককে শেখান, গড়ে তোলেন। উদাহরণ জন উডেন, আমেরিকার বিখ্যাত বাস্কেটবল কোচ। তিনি জেতার থেকে বেশি গুরুত্ব দিতেন খেলোয়াড়দের শেখা আর উন্নতিতে। ফলাফল, তার টিম একের পর এক চ্যাম্পিয়নশিপ জিতেছে। তিনি প্রমাণ করেছেন চ্যাম্পিয়ন শুধু জন্মগত প্রতিভা দিয়ে নয়, বরং শেখানোর পরিবেশ দিয়ে তৈরি হয়। ডুয়াক দেখান ফিক্সড মাইন্ডসেট অভিভাবক বা শিক্ষকরা যখন বাচ্চাদের বোকা, অযোগ্য, এতে ভালো নয় বলে লেভেল দেন, তখন বাচ্চারা সেই পরিচয় মেনে নেয়। ফলে তারা চেষ্টা করাই বন্ধ করে দেয়। কিন্তু গ্রোথ মাইন্ডসেট বার্তা দেয়, তুমি এখনও পারোনি, কিন্তু চেষ্টা করলে শিখতে পারবে। এই একটা শব্দ, নট ইয়েট, সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই অধ্যায় থেকে আমাদের বড় শিক্ষা হলো, প্রশংসা বুদ্ধির জন্য নয়, প্রচেষ্টার জন্য দিন। ভুলকে দোষ নয়, শেখার অংশ হিসেবে দেখুন। অভিভাবক, শিক্ষক, কোচ, আপনার কথাই শিশুর মাইন্ডসেট গড়ে দেয়। তাই আজ একটা কাজ করুন। যখনই কাউকে প্রশংসা করবেন, বলুন, তুমি অনেক চেষ্টা করেছো, আমি সেটা দেখেছি। কারণ এটাই তাকে ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেট এর পথে নিয়ে যাবে। আমাদের সন্তান, ছাত্র বা খেলোয়াড়দের ভবিষ্যৎ গড়ে ওঠে আমাদের কথার ওপর। ফিক্সড মাইন্ডসেট তাদের সীমাবদ্ধ করে, গ্রোথ মাইন্ডসেট তাদের ডানা মেলে উঠতে শেখায়। মনে রাখবেন, একজন ভালো বাবা মা, শিক্ষক বা কোচ শুধু আজ নয়, আগামী দিনের মানসিকতা গড়ে দেয়। এটাই হলো বই মাইন্ডসেট এর 7ম অধ্যায়ের আসল শিক্ষা। চ্যাপ্টার 8, চেঞ্জিং মাইন্ডসেটস। সত্যি কি মাইন্ডসেট বদলানো যায়? আমরা কি ফিক্স থেকে গ্রোথ মাইন্ডসেটে যেতে পারি, নাকি একবার জন্মগত বিশ্বাস তৈরি হলে সেটা আর পাল্টানো সম্ভব নয়? আজকের অধ্যায়ে আমরা জানব, হ্যাঁ, মাইন্ডসেট বদলানো যায় এবং সেই পরিবর্তন আমাদের পুরো জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে। ভাবুন, আপনি একটা পরীক্ষায় ফেল করেছেন। মনের ভেতরে একটা কণ্ঠস্বর বলছে, তুমি ব্যর্থ, তুমি অযোগ্য। এটাই ফিক্সড মাইন্ডসেট এর কণ্ঠস্বর। কিন্তু যদি আপনি শুনতে চান, আরেকটা কণ্ঠস্বরও শোনা যাবে, ঠিক আছে, এটা শেখার সুযোগ, আবার চেষ্টা করো। মাইন্ডসেট বদলানোর প্রথম ধাপ হলো এই 2 কণ্ঠস্বরকে চেনা, এরপর সচেতনভাবে গ্রোথ মাইন্ডসেট এর কণ্ঠস্বর বেছে নেওয়া। স্টেপ 1, রিকগনাইজ ইয়োর ফিক্সড মাইন্ডসেট ভয়েস। যখন আপনি ভাবেন, আমি পারবো না, আমি ব্যর্থ, ওরা আমার থেকে ভালো, বুঝবেন এটা ফিক্সড মাইন্ডসেট বলছে। এটাকে অস্বীকার করবেন না, বরং শুনে চিনে নিন। এক্সাম্পল, আমি এই প্রজেক্টে ফেল করলে সবাই ভাববে আমি বোকা, এটাকে ধরুন। স্টেপ 2, টক ব্যাক উইথ গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট বলল, তুমি পারবে না। গ্রোথ মাইন্ডসেট জবাব দেবে, তুমি এখনও পারোনি, কিন্তু চেষ্টা করলে পারবে। ফিক্সড মাইন্ডসেট বলল, ভুল করলে সবাই হাসবে। গ্রোথ মাইন্ডসেট বলল, ভুল মানে শেখা, সবাই একদিন ভুল করে। ফিক্সড মাইন্ডসেট বলল, ওরা আমার থেকে ভালো। গ্রোথ মাইন্ডসেট বলল, আমি তাদের থেকে শিখতে পারি। ডুয়াক এক ছাত্রীর কথা বললেন, সে সবসময় পরীক্ষায় ভালো না করলে ভেঙে পড়ত। কিন্তু যখন সে গ্রোথ মাইন্ডসেট শিখল, তখন বলতে শুরু করলো, আমি এখনও পারিনি। ফলাফল, সে ধীরে ধীরে উন্নতি করতে লাগলো। শুধু ফলাফলই নয়, তার আত্মবিশ্বাসও বদলে গেল। এই ছোট্ট শব্দ, নট ইয়েট, তার ভবিষ্যৎ বদলে দিল। স্টেপ 3, অ্যাকশন প্ল্যান। প্রতিদিনের জীবনে গ্রোথ মাইন্ডসেট অনুশীলন করার উপায়। চ্যালেঞ্জ খুঁজুন, সহজ কাজ নয়, কঠিন কাজ বেছে নিন। ভুলকে রেকর্ড করুন, প্রতিদিন শিখুন, আজ কি ভুল হলো আর কি শিখলাম। প্রচেষ্টাকে উদযাপন করুন, নিজের বা অন্যের চেষ্টা দেখলে সেটাই প্রশংসা করুন। নট ইয়েট শব্দ ব্যবহার করুন, আমি পারি না এর বদলে বলুন, আমি এখনও পারিনি। অনেকে ভাবে শিশুরা বদলাতে পারে, কিন্তু বড়দের মাইন্ডসেট তো পাকা হয়ে গেছে। কিন্তু ডুয়েকের এক গবেষণায় দেখা গেছে, অনেক প্রাপ্তবয়স্করাও সচেতনভাবে তাদের মাইন্ডসেট বদলাতে পেরেছেন। কেউ ব্যর্থ ক্যারিয়ার থেকে নতুনভাবে শুরু করেছেন, কেউ ভাঙা সম্পর্ককে নতুন করে গড়েছেন,
কেউ ভয়কে জয় করে নতুন সুযোগ নিয়েছেন, কারণ মাইন্ডসেট বয়স দেখে না, পরিবর্তনের সুযোগ সব সময় আসে। স্টেপ 4, টিচ আদার্স। সবচেয়ে বড় শক্তি হলো যখন আপনি শুধু নিজের মাইন্ডসেট বদলান না, অন্যদেরও শেখান। বাবা মা, শিক্ষক, কোচ, এমনকি বন্ধুরা আপনার কথায় তাদের ভবিষ্যৎ বদলাতে পারে। তাই গ্রোথ মাইন্ডসেট শুধু নিজের জন্য নয়, বরং সমাজের জন্যও উপহার। এই অধ্যায় থেকে আমরা যা শিখলাম, মাইন্ডসেট জন্মগত নয়, পরিবর্তনযোগ্য। ফিক্সড মাইন্ডসেট এর কণ্ঠস্বরকে চেনা আর তার বিপরীতে গ্রোথ মাইন্ডসেট এর উত্তর দেওয়া যায়। একমাত্র পরিবর্তনই আমাদের জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে। মনে রাখবেন, ইয়োর অ্যাবিলিটিস ক্যান বি ডেভেলপড, ইয়োর ফিউচার ইজ ইন ইয়োর হ্যান্ড। এটাই হলো বই মাইন্ডসেট এর অষ্টম এবং শেষ অধ্যায়ের আসল শিক্ষা। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন ক্যারল ডুয়েকের মাইন্ডসেট, দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস, সম্পূর্ণ বইয়ের বাংলা অডিও এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, ফিক্সড মাইন্ডসেট আমাদের থামিয়ে দেয়, কিন্তু গ্রোথ মাইন্ডসেট আমাদের এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ। স্টে কানেক্টেড উইথ কাথনিকা।